পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো ছড়াচ্ছে সাইবার অপরাধ। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ চক্রের প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদ সহ নানা ধরনের অনলাইন স্ক্যামের মাধ্যমে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকার ডলার হাতিয়ে নিচ্ছে। অপরাধ চক্র এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিস্তারিত প্রতিবেদনে। বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে সাইবার অপরাধ। পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে এই অপরাধ, এমন সতর্কতা দিয়েছে খোদ জাতিসংঘ। সাইবার প্রতারণার মুখে এশিয়ার দেশগুলো সাম্প্রতিক সময়ে অন্তত ৩৭ বিলিয়ন ডলারের ক্ষতির শিকার হয়েছে। এসবের নেপথ্যে প্রতারণামূলক বিনিয়োগ, ক্রিপ্টোকারেন্সি, প্রেমের ফাঁদ সহ নানা ধরনের অনলাইন স্ক্যাম। সম্প্রতি জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা ইউএনওডিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, এশিয়ায় ওই বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির পেছনে রয়েছে শক্তিশালী অপরাধ চক্র। তারা মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চল, কম্বোডিয়া ও লাওসের তথাকথিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে এই কার্যক্রম চালায়। তাদের প্রলোভনে পড়ে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক নারী পুরুষ। অপরাধ চক্র বর্তমানে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জেও ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। চক্রগুলো আফ্রিকার জাম্বিয়া, অ্যাঙ্গোলা ও নামিবিয়া সহ বিভিন্ন দেশে ঘাঁটি গেড়েছে। এসব কাজে তাদের সহায়তা দিচ্ছে দক্ষিণ আমেরিকা, ইতালি ও আইরিশ মাফিয়ারা। প্রতিবেদনে আরও বলা হয়, অপরাধ চক্রগুলো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন ও অভিনব সব উপায় খুঁজে বের করছে। এমনকি নিজেদের ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করছে তারা, যেখানে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, পেমেন্ট অ্যাপ এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা সম্ভব। এই অবস্থায় এই নেটওয়ার্কগুলোর অর্থায়ন বন্ধে সব দেশকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তানহা জুলিয়া, ৭১।